আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দ্রুত জয়েন হয়ে যান। কমেন্ট করুন কে কে দেখছেন, কে কে আমার সাথে আছেন, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, একটু কমেন্ট করুন। হ্যাঁ, একটু কমেন্ট করুন। অতি গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে পশু পাখির উপর আজ আমাদের ক্লাসটি নেওয়া হবে। ওকে, স্বপন খান দাদা তো আছে। দাদা আমাদের ঈদ হয়ে সবাই আসলে বুঝলাম না কিছু। স্বপন খান, আপনাদের জন্য কিন্তু আমি পঞ্চম ব্যাগ ধরতে পারছি না, ঠিক আছে? এখনো আর একটা ক্লাস নিয়ে দেব। ওকে, ইতিমধ্যে আমাদের দুইজন জয়েন হয়ে গেছে। স্বপন খান, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ দাদা, গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং। তো আজকে আর একজন যুক্ত হলো আমাদের সাথে নতুন, আমি দেখতে পাচ্ছি তুষার সরকার। ক্লাস শুরু হয়ে গেছে, না একটু পরে আসেন। হ্যাঁ, তুষার সরকার, হ্যাঁ আছি, ঠিক আছে। অতি গুরুত্বপূর্ণ মানে ক্লাস আজকে আপনাদেরকে দেখানো হবে, সেটা হচ্ছে পশু পাখির উপর ক্লাস। ওকে, তুষার সরকার ইজ ওয়াচিং, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আরো কিছু যুক্ত হোক, আমি আমাদের ক্লাস শুরু করে দেব। জয়নাল আবেদিন, গাজীপুর জেলা থেকে। ওকে ওকে, থ্যাংকস। আসলে সবাই যদি না থাকে ক্লাস নিয়ে আরাম পাওয়া যায় না, ঠিক আছে? আপনারা কিন্তু নোট কাছে রাখবেন। আজকের ক্লাস হবে গবাদি পশুর উপর ক্লাস, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি। বিশেষ করে গরু ছাগলের উপর প্রথম নজর দিতে হবে। মানুষেরই যেমন রোগ হয়, গরু ছাগলেরও তেমন কিন্তু রোগ হয়। তো মানুষ এবং গরু ছাগলের ট্রিটমেন্ট কিন্তু একই কায়দায়। তো মানুষের হলে মানসিক সিমটমের উপর বেশি নজর দেওয়া হয় অথবা জোর দেওয়া হয়, কিন্তু গরু ছাগলের উপর তার মানসিক মেন্টাল ওইভাবে তার করা হয় না। হ্যাঁ, তাদের একটা ধারা আছে, সেই ধারাটা কিভাবে পর্যবেক্ষণ করে তাদেরকে মেডিসিন দিতে হবে গরু ছাগলের, সেটাই আমি দেখাবো। ওকে, আর আসসালামু আলাইকুম, রিয়াজ মাহমুদ রানা। আমি শুরু করে দিই, যেহেতু 9টা বেজে গেছে। এরপরে যারা আপনারা আসবেন তারা ওরা দেখে দেখে নোট করবেন। হ্যাঁ, আমি শুরু করে দিই তাহলে। হ্যাঁ, আই বসেন, আমি আই বসেন, ঢাকা থেকে দেখছি। ওকে ব্রাদার, আপনি কেমন আছেন? মিস্টার আই বসেন ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন ইনশাল্লাহ। যাই হোক, প্রথমে আমি বলেছি আজকে শুধুমাত্র গবাদি পশুর উপর ক্লাস নেওয়া হবে। প্রথমে আসা যাক গরুর বসন্ত রোগ। আপনারা নোট করে নেবেন। না, যে সব রোগগুলো দেখা যায় বাংলাদেশে কিংবা ইন্ডিয়ায় সচরাচর, বিশেষ করে হোমিওপ্যাথিতে দ্রুত আরোগ্য হয়, এবং হোমিওপ্যাথি মেডিসিন ছাড়া অ্যালোপ্যাথিতে এর কোনো ঔষধ নেই, ভেটেরিনারিতে মেডিসিন নেই। বিশেষ করে বসন্ত, খুরা রোগ, সেই সব রোগে কোন মেডিসিনগুলো ইউজ করতে হয় সেটাই আমি দেখাবো। ওকে, তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাই বসেন, আমি ভালো আছি। গরুর বসন্ত রোগ আমি একটু বলি। যখন কোনো গরুর বসন্ত হয়ে থাকে কিংবা ছাগলের কোনো যখন বসন্ত হয়ে থাকে, তখন কি হয়? সারা দেহে ফুসকা পড়ে, মানুষের মতো ফুসকা পড়ে। তবে গরু ছাগলের বেশি হয়ে থাকে, অনেক ফুসকা পড়ে। তো ওই ফুসকাটা যদি ফেটে যায়, তাহলে মনে করতে হবে ওই গরু কিংবা ওই ছাগল বেঁচে যাবে। কিন্তু ওটা যদি আবার ওই অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কিছু করিয়ে যদি আবার সে ভিতরে ঢুকাই দেওয়া হয়, ওই গরু কিন্তু মারা পড়ে যাবে। ঠিক আছে? আপনি যদি ওই গরু কিংবা ওই ছাগলের ট্রিটমেন্ট নাও করেন, ওরা কিন্তু ন্যাচারালি ভাবে, প্রাকৃতিক ভাবে ফেটে ওইভাবে আস্তে আস্তে ওই বাছুর, বকরি কিংবা গরু, ছাগল আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি সারার জন্য, আরোগ্য করার জন্য কি করি? ওই ভেটেরিনারিকে ডেকে ওগুলোকে ভিতরে চাপিয়ে দেওয়া হয়, বিভিন্ন পাউডার কিংবা অ্যান্টিবায়োটিক দিয়ে ভিতরে চাপিয়ে দেওয়া হয়। যেমন মানুষের চর্মরোগ চাপা দিলে মানুষ দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয়, তত ওই বসন্তও চাপা দিলে ওই গরু ছাগলগুলো মারা যায়। যেমন আমার একটা বাছুর ছিল, মানে আমার গাভীর একটা বাছুর হয়েছিল কিছুদিন আগে, বসন্ত রোগে কিন্তু মারা গেছে। তখন আমি ওষুধ দেয়নি, আর বাড়ি বিশেষ করে আমি কিন্তু তেমন একটা খেয়াল রাখি না। তো বাড়ির দিক দিয়া ওই যে ভেটেরিনারি এনে ওকে
যখন ইনজেকশন পুশ করলে তখন সে একেবারে মরে গেল। ঠিক আছে, তো ওই ভেটেরিনারি ডাক্তারই বলছিল যে আর এক ভেটেরিনারি ডাক্তার যে এই গরুকে, গাভীকে কিংবা বকরীকে যদি পক্স কিংবা বসন্ত ওঠে তাহলে ওকে যখন ইনজেকশন পুশ করায় ও কিন্তু মারা যায়। সো যদি ওইভাবে ন্যাচারালি থাকে তাহলে কিন্তু সে বকরী, গরু, ছাগল বেঁচে যায়। তো আমাদের হোমিওপ্যাথিও কিন্তু সেই কথাই বলছে। ঠিক আছে, তো আসা যাক, যদি কোনো গরু বাছুরি বসন্ত হয়ে থাকে আমরা জোর করে কিছু করবো না, আর জোর করে কোনো অস্ত্রও আমাদের কিছু নেই। যদি প্রথমে বসন্ত যদি গরু ছাগলের দেখতে পান তাহলে রাস্টাক্স লিখে নেন, রাস্টাক্স 30 অথবা 200 শক্তি, রাস্টাক্স 30 অথবা 200 শক্তি 5 ফুটা করে দিনই 3 বার, 4 দিন চলবে। রাস্টাক্স 30 অথবা 200 শক্তি 5 ফুটা করে দিনই 3 বার। যখন ক্ষতগুলো মেলিয়ে পড়বে, ক্ষত ঘা টানা শুরু করবে, তখন 5 থেকে 6 দিন পরে মার্কসল 30 5 ফুটা করে দিনই 4-5, যতদিন না সারে 5-6 দিন খাওয়া যাবে। এতে কিন্তু বসন্ত ক্লিয়ার। আমার কথা বোঝা গেছে? দুটো মাত্র মেডিসিন, একটা হচ্ছে রাস্টাক্স 30 অথবা 200 শক্তি 4 থেকে 5 ফুটা করে 3 থেকে 4 দিন 3 বার দিনে। ক্লিয়ার? এইবার 4 থেকে 5 দিন পরে যখন ক্ষতগুলো টানাইয়ে শুরু, মানে ক্ষত মেলাই দেবে, ভয়ের কিছু নেই, ক্ষত কিন্তু লাল টকটক করবে, কোনো জায়গা বাদ থাকবে না, তখন মার্কসল 30 অথবা 200 শক্তি আপনি ওই গরু গাভীকে দিবেন। 4 থেকে 5 ফুটা ডাইরেক্ট মেডিসিন। আর আপনি এখানে জার্মানি মেডিসিন দেওয়ার দরকার নেই। এক বোতল জার্মানি মেডিসিনের দাম কত? 700-800 টাকা। আর আপনি এখানে ইন্ডিয়া কিংবা যারা বাংলাদেশের আছে দেশি ওষুধ ব্যবহার করবেন, দেশি ওষুধই ভালো কাজ হয়। ঠিক আছে, গল্পে গল্পে একটা কথা উঠে গেলে, এই যে আমি একটা পোস্ট করলাম 2 দিন আগে, 1 দিন আগে, একটা বাচ্চার ব্লাড ক্যান্সার, ঢাকা সেন্ট্রাল হাসপাতালতে ব্যাগ দিয়েছে, তারপর মহাকালী হাসপাতালতে ব্যাগ দিয়েছে। ওরা বলে ব্লাড ক্যান্সার, পরীক্ষা নিরীক্ষা করে সব আমার কাছে সে আমি দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সে সব দিয়ে দিয়েছি, অরিজিনালি ব্লাড ক্যান্সার, বাচ্চাটি একেবারে শুয়ে আছে, হাঁটতে পারছে না, তার ছবিও আমি দিয়ে দিছি। কিন্তু ওই বাচ্চা আনতে পারে নাই অসুস্থতা জনিত কারণে, তার বাবা এসেছিল, আমি শুধু ভিডিও করে দেখেছিলাম। হ্যাঁ, তো ওই বাচ্চার জ্বর আসছে। আর ওই বাচ্চা কেন আসলো তার আগেও একটু বলে দিই। ওই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এইচআইভি ভাইরাস রোগী আমার কাছ থেকে আরোগ্য হয়। আসলে এইচআইভি ভাইরাস রোগী ইন্ডিয়া থেকে ব্যাগ দিয়েছিল, ঢাকা বাংলাদেশ থেকে কোনো জায়গায় আরোগ্য হয়েছিল না। তো আমার এখানে আরোগ্য হয়েছিল ইনশাল্লাহ। তার বাচ্চা ছাড়া ওই ব্লাড ক্যান্সারের রোগীটা আমাকে এনে দিয়েছে। ওকে, তো সে বাচ্চা আজকে নিউজ পেলাম, বাচ্চা এখন উঠে দৌড়ে বেড়াচ্ছে। দেখেন, আর্সেনিক 200 শক্তি মাত্র 2 মাত্রা দিয়েছে। কেন দিয়েছিলাম? ওই ব্লাড ক্যান্সার হলে গায়ে কিন্তু জ্বর থাকে, সবসময় জ্বর থাকে। আমি কেস টেকিং নিয়ে শুধুমাত্র একটা পিকুলার সিমটম পেলাম যে রাত 12টার পথে জ্বরের বৃদ্ধি। দেখেন, ওই জ্বরের বৃদ্ধি ওই আর্সেনিকের লক্ষণ পেলাম। ওই সময় ছটপটানি, ওই সময় দাপাদাপি, ওই সময় অল্প অল্প জলপান করা, ওই সময় তাপমাত্রা 104-5 ডিগ্রি নেমে আসা, এই জ্বর কিন্তু আর নেই। বাচ্চাটি খেলাধুলো করে বেড়াচ্ছে, আমার কাছে 2 বার ফোন করলে আমি বললাম আপনি 1 সপ্তাহ পরে ওই বাচ্চা সহ আমার কাছে আসেন। তো যাক, গল্পে গল্পে উঠে গেল, আপনারাও এরকম সফলতা পাবেন। এটা আমি ফলপ দেখাবো ইনশাল্লাহ, আপনাদেরই দেখাবো। তো যেটা বলছিলাম যে বড় বড় হলে রাস্তা বসন্ত 4-5 ফুটা করে একটানা দিনে 3 বার, এক কথা দিনে 3 বার, 3 থেকে 4 দিন। এবার 4 দিন পরে 5-6 দিন মার্কসল 30 অথবা 200 শক্তি দিলেও হবে, 4-5 দিন। তাহলে রাস্টাক্স অথবা মার্কসলে আপনার ওই গরু আরো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসা যাক, আপনার আশেপাশে গ্রামগঞ্জে, সমস্ত জায়গায় বসন্তই ভরে গেছে। আপনার ভালো আছে, আপনার গোয়ালে গরু ভালো আছে, তখন আপনি কি করবেন? প্রতিষেধকের জন্য সারা সানিয়া লিখে নেন, সারা সানিয়া 6 অথবা 30 শক্তি। হ্যাঁ, সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াবেন, খাওয়াই অফ করে দেন, তার পরের সপ্তাহে আবার 3 দিন খাওয়ালেন, তার পরের সপ্তাহে আবার 3 দিন খাওয়ালেন, এইভাবে 3 দিন খাওয়াই 3 দিন খাওয়াই ওষুধটা বাদ দিয়ে দিলেন। এটা হচ্ছে মানে আপনার প্রতিষেধক হিসেবে কাজ করে। তাহলে বসন্তের জন্য রাস্টাক্স, মার্কসল
তারপর যদি আপনার বলে গরু ভালো থাকে, তাহলে সারা সানিয়া 30 অথবা 6 শক্তি যে নিয়মটা আগে বললাম সেই নিয়মেই খাওয়াবেন। ক্লিয়ার? ক্লিয়ার। বসন্ত চলে গেল। এবার আসা যাক গরুর খুরা রোগ, অতি কমন রোগ। সারা বিশ্বে কিন্তু বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই আমাদের এই দুই দেশে বেশি দেখা দেয়। হ্যাঁ, আর আমরা হোমিওপ্যাথি মেডিসিনটাই খুরা রোগের জন্য খাওয়াই থাকি। তো ভেটেরিনারি যারা আছে তারা বলে কিন্তু এই খুরা রোগের ভালো ওষুধ নেই, এবং গরু কিন্তু ভুগতে থাকে। এই খুরা রোগ হলে কি হবে, প্রথমত জিহ্বায় আক্রমণ করবে, গালে আক্রমণ করবে, তারপর খুঁড়ি আক্রমণ করবে। জিহ্বায় আক্রমণ করে কিভাবে, সমস্ত জিহ্বা ক্ষত সৃষ্টি হয়ে যায়, সমস্ত জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়, লালা ঝরে। হ্যাঁ, মানুষের মতো কিছু খেতে পারে না, নরম খড় কিংবা সেই যে শক্ত বিচলি সব কোনো কিছুই খেতে পারে না, পরাবর্ত অঝরে লালা ঝরে, অঝরে লালা ঝরে। তারপর কি হয়, ওই যে গরুর খুঁড়ি পোকা হয়, ক্ষত হয়, তখন আপনাকে কি করতে হবে, একটা কথা খেয়াল রাখবেন, কোনো কিছু দরকার নেই। এই যে মার্কসল আর নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, আপনি একটা মাত্র মেডিসিন, একটা মেডিসিন দিয়ে আপনি পার করে দিতে পারেন। নাইট্রিক অ্যাসিড 30 শক্তি, আর লাগবে না কিছু। 30 অথবা 200 শক্তি, 30 অথবা 200 শক্তি। আমি 30 শক্তি ইউজ করি। যারা আসে 1 বোতল দেশি 1 আউন্সের বোতলে মেরে দিই, তিনি 5-6 ফুটা করে খাওয়াবে, দিনে 3 বার। যতদিন না সারে ততদিন খাওয়াবে। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দ্যাটস নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এবং গরু আরোগ্য হবে সুনিশ্চিত। আপনার আরো পায়ে হলো কি গালে হলো সব দেখার দরকার নেই। নাইট্রিক অ্যাসিড 30 শক্তি 5 ফোঁটা করে দিনে 3 বার ক্লিয়ার। তাহলে এক কথায় গরুর খুরা রোগ চলে গেল, বসন্ত রোগ চলে গেল। এবার আসা যাক কোষ্ঠকাঠিন্য। অনেক সময় কি হয়, গাভী গরু কিংবা এড়িয়ে গরু কোষ্ঠকাঠিন্যতা হয়ে পেট ফেপে যায়। সেখানে আপনি নাক্স 30 6-7 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন, 3-4 দিন, যতক্ষণ না সারে ততক্ষণ দিতে থাকবে। তো আমাদের কমন দুটো রোগ পাওয়া যায়, একটা হচ্ছে বসন্ত খুরা রোগ, আপনার কাছে কিন্তু আসবেই। যে কটা মেডিসিনের কথা বলে দিলাম খুরা রোগের জন্য, বসন্ত রোগের জন্য, আপনি সেভাবে সেট করে দেবেন, একেবারে একদম বিফলে যাবে না, কথা দিলাম। ওকে, এবার আসা যাক পক্ষাঘাত। পক্ষাঘাত, এই যে পক্ষাঘাত, বিশেষ করে প্যারালাইসিস, মানুষের যেমন প্যারালাইসিস হয়ে থাকে, তেমনি গরু বাছুরেরও প্যারালাইসিস হয়ে থাকে। আপনি যখন কোনো একটা প্যারালাইসিস বা গরু বা বাছুর আসবে, হ্যাঁ, বাছুর গরু হোক, এড়িয়ে গরু হোক, মাদি গরু হোক, যাই আসুক না কেন, আপনি প্রথমে আর্নিকা 30 অথবা 200 শক্তি ইউজ করবেন। আর্নিকা 30 200 শক্তি ইউজ করবেন, 3 দিন খাওয়াই নেবেন, দিনে 3 বার করে 6-7 ফোঁটা করে। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে ডাইরেক্ট মেডিসিন দিবেন। গরু বাছুরকে সবসময় ডাইরেক্ট মেডিসিন। তারপরে 3-4 দিন পরে আপনি কষ্টিকাম 200 শক্তি থেকে 1M 10M পর্যন্ত উঠবেন। ঠিক আছে, 200 শক্তি একটানা 7 দিন চালাবেন, দিনে 2 বার অথবা 3 বার, 5-6 ফোঁটা করে, একটানা 7 দিন। এইবার 10 দিন পরতে 1M শক্তি ওইরকম 4-5 দিন চালাবেন, দিনে 2 বার। গরু কিন্তু সুস্থ হয়ে যাবে। এই আমার চেম্বারে বাড়ির পাশে আমি একটা গরুর ঘটনা বলি। বড় গাভী গরু, সেখান থেকে বাছুর হয়েছে, কিন্তু হওয়ার পরে প্যারালাইসিস হয়ে গেছে। আমি তাকে আর্নিকা 30 3-4 দিন দিয়েছিলাম। তারপর 200 শক্তি থেকে 1M শক্তি দেওয়ার পরে সেই গরু 1 লাখ কিংবা তার উঠতে বেচা কিনা করে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এর আগে কিন্তু ভেটেরিনারিরা ওই গরুকে, ওই বাছুরকে ব্যাগ দিয়েছিল যে আমাদের দ্বারা হবে না, তাই আমার কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। এক কথায় যখন কোনো কিছু হবে না তখন আমাদের কাছে এসে হাজির হয়। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ভালো ওষুধ দেবো, কোন ওষুধ দিলে সারবে সেই অনুযায়ী ওষুধ দেবো, ইনশাল্লাহ আরোগ্য হবে। ক্লিয়ার? এবার আছে নাক মুখ দিয়ে গোবরটা। এটা কমন একটা রোগ গরু বাছুরের, নাক মুখ দিয়ে গোবরটা। কোনো গরু বাছুরের যদি গোবর ওঠে নাক মুখ দিয়ে, তখন আপনি কি করবেন, ওপিয়াম একটা শক্তি মেডিসিন, ওপিয়াম অথবা প্লাম্বামেট
দুটো দুটো মেডিসিনই যে কোনো একটা মেডিসিন ইউজ করতে পারেন। আমি অধিকাংশ ওপিয়াম ব্যবহার করেছি, ঠিক আছে। পেট ফেপে নাক মুখ দিয়ে গবরটা ওপিয়াম 30 7-8 ফোঁটা করে দিনে 3 বার, যতক্ষণ না কমবে ততক্ষণ দিয়ে যেতে হবে। ওকে, প্রয়োজনে 4-5 বারও দিতে পারেন। এই ক্ষেত্রে ক্লিয়ার, 3-4 দিন ব্যবহার করবেন, ক্লিয়ার। তাহলে নাক মুখ দিয়ে গবরটা চলে গেল। এবার সাথে লিঙ্গে আঘাত, লিঙ্গে আঘাত তার মানে এখন তো প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ করে ইনজেকশন ইউজ করা হয় গাভী গরু, কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের এলাকায় কিংবা অন্যান্য গ্রাম অঞ্চলে এখনো আছে যে প্রয়োজনের ক্ষেত্রে যে প্রাচীন যে নিয়ম, এড়ে গরুদের গাভী গরুর প্রয়োজনন করানো হয়। যখন প্রয়োজনন করানো হয় কিংবা স্বেচ্ছায় ন্যাচারাল প্রাকৃতিক অনুযায়ী গাভী গরুর সাথে এড়ে গরুর প্রয়োজনন হয়, তখন কিন্তু তার যখন পিঠের দিকে ধাবিত হয় এড়ে গরু, তখন কিন্তু তার লিঙ্গে অনেক সময় বাইপাস হয়ে যায়, ঠিক আছে। লিঙ্গ বাইপাস হয়ে যায়, অনেক সময় আঘাত লাগে। এই আঘাত লেগে অনেক সময় ওই এড়ে গরুর লিঙ্গ কিন্তু ফুলে যায়, প্রস্রাব করতে কষ্ট হয় কোনো, হ্যাঁ, তারপর তার প্রয়োজন শক্তি হারায়। সেক্ষেত্রে আপনি কোনো কিছুর দরকার নেই, আর্নিকা 30 অথবা 200 শক্তি 3-4 দিন দিনে 3 বার চালালেই। এই ধরনের পেশেন্ট কিন্তু মানে গরু রোগী পাইছি, ঠিক আছে। পাইছি বলতে এই ধরনের রোগী আরও দেখা গেছে। ওকে, তার লিঙ্গে আঘাত। এবার আছে গরুর নাক মুখ দিয়ে রক্ত ওঠা, গরুর নাক মুখ দিয়ে রক্ত ওঠা, ক্লিয়ার। গরুর নাক মুখ দিয়ে রক্ত ওঠা, কোনো ছাগল, গরু, ভেড়া, মহিষীর যদি নাক মুখ দিয়ে রক্ত ওঠে, সেখানে একটা মাত্র মেডিসিনই যথেষ্ট। এই গরু ছাগলের কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন যে এত সুন্দর কাজ করে তা বলার অপেক্ষা রাখে না, বুঝতে পারছেন তো। কোনো গরু ছাগল গবাদি পশু যদি নাক মুখ দিয়ে রক্ত ওঠে, সেখানে নাইট্রিক অ্যাসিড 30 5-7 ফোঁটা করে দিনে 3 বার 4-5 দিন ইউজ করবেন, ক্লিয়ার। এবার আসা যাক গাভী গরু ওলানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, গাভী গরুর ওলান শক্ত হয়ে যাওয়া। অনেক সময় দেখেন না যে বাছুর হওয়ার পরে কিংবা হওয়ার পরে অনেক সময় হয়ে যায় দুধ আর হয় না, যে বাট যেরকম টানতে হয় দুধ আর হয় না, বাট শক্ত হয়ে যায়, ওলান শক্ত হয়ে যায়, চাকা হয়ে যায়। সেখানে মাত্র একটা মাত্র মেডিসিন ইউজ করতে হবে, বেলেডোনা 30 5-7 ফোঁটা করে দিনে 3 বার, ক্লিয়ার। আর কোনো মেডিসিন লাগবে না। এই ধরনের গাভী গরু কিন্তু আরও পাওয়া যায়। এবার আঘাতের পরে নালী ক্ষত, কোনো গাভী গরু গবাদি পশুর যদি কেটে গিয়ে সেখানে যদি নালী ক্ষতে পরিণত হয়, সেখানে একটা মাত্র মেডিসিন সাইলেশিয়া 30 শক্তি অথবা 200 শক্তি 4 থেকে 5 ফোঁটা করে দিনে 3 বার, 2-3 দিন চলবে, ক্লিয়ার। না সারা পর্যন্ত চলবে। তো বন্ধুরা, বিশেষ করে গবাদি পশু যেসব রোগ ব্যাধি হয়ে থাকে, যেগুলো আলোচনা করলাম, বসন্ত রোগ, বিশেষ করে খুরা রোগ, এই দুটো কমন রোগ বেশি দেখা যায়, ঠিক আছে। তো আস্তে আস্তে পর্যায়ে যেগুলো আলোচনা করলাম সব কিন্তু আপনারা টুকে নেবেন সুন্দর করে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। আর শুক্রবারের যে ক্লাসটা আমাদের হবে, আপনারা কোন মেডিসিনগুলো হাতের কাছে রাখবেন, কোন মেডিসিনগুলো হাতের কাছে রাখবেন, 10 থেকে 12টা মেডিসিন দিব। আর কোন ওষুধগুলো 30 অথবা 200 শক্তি দেশি শক্তি আপনারা চেম্বারে রাখবেন, অ্যাকুইট প্রায় ব্যবহৃত কোনগুলো, ক্রনিক প্রায় ব্যবহৃত কোনগুলো, আপনারা সেই সিমটমটা একটু সুন্দর করে বুঝাই দেবো। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা থাকবেন। শুক্রবারে লাস্ট ক্লাস, এরপর থেকে আমার 5ম ব্যাচ শুরু হবে। ওকে, তো পশু পাখি এই ক্লাসটা আমি কিন্তু যেটুকু দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। ওকে, গুড বাই।